যুবকেরা তোমাদের জন্য তোমাদের রব একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছে, একটা মাস রোজাকে রাখতে বলেছে। আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে। এবং এই রোজা এমন একটা নিয়ামত, as-sawmu li wa ana biya, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা। আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত, আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কার নিজে দেব। রোজাদারের জন্য দুটো খুশি, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ। আর একটা হলো রোজাদারদিগকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা, আর এই রোজা কি ছাড়বেন না? এই রোজা এক মাস আসছে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত, নামাজ খাস ইবাদত বলেন, হজ খাস ইবাদত বলেন, যাকাত খাস ইবাদত বলেন, রোজাকে খাস ইবাদত বলেছে। সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য। কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে, চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি, এখানে লোক দেখানো থাকতে পারে। কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না, যদিও থাকে নুকিয়ে নুকিয়ে খেয়ে নেবে। কি বুঝছেন তো নাকি? তাই আল্লাহ বললো এটা আমার খাস ইবাদত। কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলে। কে কে খেয়েছেন ডুব মেরে পানি? ছোটবেলায় খান না? কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য, তাই চোখের আড়ালে হয়ে গেল, সেই আল্লাহর জন্য সে রোজা রাখে। কিন্তু আজ বেঈমানের দলেরা, ইসলামের দুশমনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে রোজাগুলোকে। আপনারা সব এলাকায় রোজার পার্টি হয় নাকি? ইফতার পার্টি করেন নাকি? ইফতার পার্টিতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিলে যাবেন, সওয়াবের কাজ। ইফতার মাহফিলের নেতৃত্ব দেয় উলামা হযরতরা, আর ইফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসিক, ফাজিল, হারামখোর, বেরোজাদাররা। কথা বুঝছেন না? বোঝেন না? কত পার্থক্য বুঝলেন? ইফতার মাহফিল হলে যাবেন, ইফতার মাহফিলে আলেমরা থাকে, তারা নেতৃত্ব দেয়। আর আলেমরা হলো রাসূলের ওয়ারিস, তারা নবীর এলেমের ওয়ারিস। নবী চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম, তোমরা এদের কাতারে থাকবে, এদের পিছনে থাকবে। আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না। এটা আলেমদের দোষ অবশ্য, সবাই নয়, কিছু কিছু আলেম আছে এখনো বলে। কেন? তারা বিক্রি হয়নি, তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে, তাই তাদেরকে কেউ টানতে পারে না। কিন্তু বেশিরভাগ উলামারা এখন কথা বলতে পারে না। কথা বুঝে আসছে? এই ইফতার মাহফিল হলে যাবে। তবে আমার যদি মসলা শোনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, সবথেকে উত্তম হলো এটা, সারাদিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য, সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল, ওই রুজি থেকেই আমি ইফতার করব। আমি অন্য কারো পয়সা করতে রাজি না। অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে, আমি কোনো জায়গায় যেতে চাই না। এবার আমি একটা ইউনিট চালাই, একটা দল চালাই, আপনারা জানেন কি জানি না, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালায়। ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয়। এবার আমাকে বলে হুজুর আপনি আসেন, দু কথা বলে দোয়া করেন। এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেঁধে নিয়ে যাই। তারা বলে কোনো চিন্তা নেই, আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয়। আমি রোজা রেখেছি, আমি আমার পয়সা দিয়ে বাবা ইফতার করবো, সারাদিন রোজা রেখার পরের পয়সা ইফতার করবো, ঠিক মন খুশি হয় না। আপনারাও করবেন। তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত খাওয়ায়, অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে। তুমি তোমার নয়,
তুমিও তোমার আল্লাহ। কোনটা তোমার বলো তো? এই কোনটা তোমার আছে নাকি? তো তোমার আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখে, তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না, আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে। তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয়, তা আমার মতে এত ব্যস্ত হয় কেন, এত বিপদ চেপে হয় কেন, এত টেনশন আমরা হই কেন? নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে। আমি আবার কি, আমি বলে কিছু নেই, সবই আল্লাহ। এ চোখ আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ কান আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ হাত আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ পা আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ জবানের কথা আমার নয়, আল্লাহ দিয়েছেন, ব্যবহার করতে তাই করতে পাচ্ছি। কোনটা আমি তৈরি করিনি বাপ। তাহলে আমার খিদে লাগলে আমার আত্মা যে রূহ জান কষ্ট পায়, ওই জানটাকেও সৃষ্টি আল্লাহ করেছে। তাহলে ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি, তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বা ওয়াজ করতে গেলে সময় লাগে, আমি কিভাবে ওয়াজ করবো? এইভাবে হবে? কোন দিকে যাবো দিশে খুঁজে পাইনি, কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি। তাই দরুদ শরীফ ওই দিকেও কম পড়ানো হলে একটু পড়ানো দরকার, সব হয়। কেন আমি জানছি দু কথা বলতেই পারবো না। যা তারপর এর মধ্যে থেকে একটাই কথা বলবো, জীবনের প্রতিটা মাকসাদ হবে আমার স্রষ্টাকে খুশি করা। অবশ্যই বাবা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই পীর মুর্শিদ আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই স্বামী স্ত্রী আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই নেতা লিডাররা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। সবকিছুর আগে একটা কথা মাথায় নিয়ে নেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। এই দুনিয়া মানুষ রেখে দাও গো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এসেছি যখন চলে একদিন যেতে হবে, কে কবে যাবে আল্লাহ বা ভালো জানে। পৃথিবীর সবাই চেষ্টা করো, তোমায় নিতে পারবে না। যেদিন আমার আল্লাহ ডাকবে, ওই দিন পৃথিবীর সবাই চেষ্টা করো, বাঁচাতে পারবে না। আল্লাহর উপরে ভরসা রেখে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, সেই কাজটা করো। যেটা করলে আল্লাহ বেজার হবে, সেটা ছেড়ে দাও। মা বাপকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। স্বামীকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। স্ত্রীকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। দুনিয়ার লিডারকেও ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর জন্য। যদি তোমার মা বাপ তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, ওই কথা তোমাকে মানা যাবে না, কেননা মা বাপ আগে নয়, আল্লাহ আগে। তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, ওই কথা মানা যাবে না, কেন স্ত্রী আগে নয়, তোমার স্রষ্টা আগে। তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে, এ নারীরা স্বামীর কথা মানা যাবে না, কেননা স্বামীর আগে তোমার স্রষ্টা। ঠিক তেমনই তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে, ওই কথা মানা যাবে না, কেননা দুনিয়ার লিডার আগে নয়, তার আগে হলো তোমার আল্লাহ। দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর পক্ষে কথা বলে, তবেই মানা যাবে। তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই ইমামের কথা মানা যাবে না। তোমার পীর যদি আল্লাহর বিরোধী কথা বলে, ওই পীরের কথা মানা যাবে না, কারণ আমরা মুর্শিদকে মানবো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয়। মুর্শিদকে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য। মুর্শিদকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য নয়। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, ইমানটা ঠিক করে না। যদিও চলতে গিয়ে গুনাহ হয়ে যায়, ইমান যদি থাকে, আদাও খেটে 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 একদিন না একদিন ইমানের জন্য আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যাবে। ঘটনা শুনে নাও। আল্লাহ বললেন, বান্দা ঈমান নিয়ে আসো। কার মতো ঈমান আনবো? এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, সাহাবাদের মতো ঈমান আনো।
সাহাবারা কেমন ঈমান এনেছে শুনে রেখে দেন। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবারা কেমন ঈমান এনেছিলেন। এক সাহাবীর নাম বলে দেয় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আর একজন সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবী ছিলেন। হযরত ওমর ফারুক যখন সিংহাসনে বসলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব যখন চালাতে লাগলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন হলেন, এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বলেছিলেন, এ নবীর সাহাবী, শুনেছিলাম তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল, একটু খানিক আমাকে বলো কি জুলুম অত্যাচার হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের কাপড়টাকে সরিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তোমার আমার কোমরে গোশত রয়েছে সৌন্দর্যের জন্য। আল্লাহ নবীর ওই সাহাবীর কোমরটা পুরো প্লেন ছিল, গোশত ছিল না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর দেখে বলতে লাগলে, ভাই খাব্বাব, এই রকম কোমর তো আল্লাহ জমিনে কারো দেখেনি, কি ব্যাপার আল্লাহ তোমাকে এই রকম বানালো? হযরত খাব্বাব বলতে লেগেছে, ও ভাই হযরত ওমর, আল্লাহ আমাকে সুন্দর কোমর দিয়েছিল, কিন্তু আমি নবীর পক্ষে যাওয়ার জন্য, নবীর দল করার জন্য, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, সত্যের পক্ষে থাকার জন্য তৎকালীন লিডার আবু যর উতবা সাইবাইরা আমাকে জুলুম করেছিল। আমাকে বলেছিল, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, না হয় তোর উপরে জুলুম হবে, অত্যাচার হবে। ও ভাই হযরত ওমর, আমি বলে দিয়েছিলাম জান দিয়ে দেবো, তথাপিও নাই সত্য ছাড়বো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার কাঁদে আর বলে, ভাই ওমর, আমি যখন তাদের কথা মানিনি, এই জন্য তারা আগুন তৈরি করেছিল, ওই আগুনের লাকড়ি তৈরি করে ওই আগুনের উপরে আমাকে হাত পা বেঁধে বসিয়ে দেওয়া হতো। ওই আগুন পুড়ে 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 আমার কোমরের গোশতগুলোকে পুড়াতে লাগতো। আগুন কোমরের গোশতগুলো থেকে রস বাহির হতো, আগুনটা নিভিয়ে যেত, আবার সাইডে বসিয়ে আবার আগুন তৈরি করতো, আবার বসিয়ে দিত। এইভাবে পোড়াতে 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 আমার কোমরের গোশতগুলো আগুনে সব খেয়ে ফেলেছে। ভাই ওমর, আমার মুখে লটকে গরম করে ছেঁকা দেয়া হতো, আর বলতো, মুহাম্মদকে ডাকবি না, আল্লাহকে ডাকবি না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাদের মতো ঈমান আনতে হবে। কোরআন বলছে আমাদের ঈমান কোথায় রয়েছে দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমরা তাদের মতো ঈমান আনতে পেরেছি কি ভাবো? নাই নাজাত পাবেন না, আখিরাতটা বড় কঠিন হবে। কি ভাবছেন, কি করছেন আমি জানি না। যদি কারো মনে হয় যখন হবে তখন দেখবো, কি দেখবে যুবক? চুলের থেকে সরু, হিরের থেকে ধার, একটা রাস্তার উপর দিয়ে যেতে হবে, পুলের উপর দিয়ে। পুলের ওই দিকটা যে জান্নাত, তলায় আছে জাহান্নাম। আল্লাহ বলবে, যারা জান্নাতে যেতে চাও যাও, ওই পুলটা কিন্তু পার করতে হবে। ওই পুলটা পার করতে গেলে দুনিয়ার ঘুষ দিয়ে আমাদের চলে যাচ্ছে, দুনিয়ায় মার্ডার করার পর বাইরে বাইরে ঘোরা যাচ্ছে, কেননা নেতার হাত থাকলে সব জায়েজ হয়ে যাচ্ছে। কিন্তু এই পুলটা পার করতে গেলে কোনো ঘুষ চলবে না, কোনো দাদাগিরি চলবে না। ওই পুলটা পার করতে গেলে ঈমান লাগবে, ঈমান লাগবে। কেমন ঈমান? সাহাবাদের ঈমান যেমন ছিল, একদিকে হারাম তোমাকে ডাকছে, একদিকে হালাল তোমাকে ডাকছে, একদিকে শয়তান তোমাকে ডাকছে, একদিকে রাসূলের গোলাম আব্বাস তোমাকে ডাকছে, বা আলেম ওলামারা তোমাকে ডাকছে। এ বাপেরা, নওজোয়ান তরুণেরা, তোমাদেরকে ডিসাইড করতে হবে, আমি রাসূলের দলে যাব না ইবলিসের দলে যাব। কারণ পৃথিবীর জমিনে দুটো দল আছে, একটা রহমান আল্লাহ পাকের দল, আর একটা হলো ইবলিসের দল। আল্লাহ দলের পক্ষে 1 লক্ষ মতান্তর, 2,24,000 নবী রাসূল এসেছে, আখরি নবী মুহাম্মদ রাসূল এসেছে। সেই নবীরা বর্তমানে
নবী পাকের পক্ষ থেকে নবীর ওয়ারিসরা রয়েছে। কেন নবী আমার বিদায় নিবার সময় বলে গিয়েছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম, দুটো নয় তিনটে। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ পাকের কিতাব, দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি আমার সুন্নাহ, তিন নম্বর হলো আহলে বাইতি আমার পরিবার আমার খানদান। তাই মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বললাম, হযরত ওমর ইবনে আব্দুল্লাহ হুজুর হাদিসটা বললাম, কি নবী আমার জানিয়ে দিলে, এ আমার মাননেওয়ালারা তোমরা ইদিক উদিক করো না, কেননা আমার খানদানের হাতে কিয়ামতের সেই দিন পর্যন্ত দুজন যদি আমার বংশে থাকে, তার মধ্যে একজনের হাতে আমার ঝান্ডা থাকবে। জাহান্নামীর পাত্রেতে রক্ত আর পুঁজ টকবক করে ফুটানো, বলো নাউজুবিল্লাহ। এইগুলো কি মনে হয় না যে আমাদের কি হবে? আমি তো বিরাট টেনশন করি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। যদি আল্লাহ বলে আপনার তোকে পছন্দ নয়, তোর নামাজ আমার ভাল লাগে না, তোর রোজা আমি লোবো না, তোর ইবাদত আমার, তোর কাজ কাম আমার পছন্দ হয় না, তো গেল তো কি গো। দুনিয়ায় অনেককে কাজ লিজে দাও না মহাজনকে, জরির কাজ হোক, কিছু জামার কাটিং এর কাজ হয় জানেন না, মহাজন যদি বলে এ কাজটা পছন্দ হয় না, জালি যা, আমার আল্লাহর কাজ করে যদি যায়, আর আল্লাহ যদি বলে তোর নামাজে মজা ছিল না, তুই অনেকক্ষণ ধরে সেজদা দিসনি, দীর্ঘদিন তাসবিহ পড়নি, নামাজের সময় সারা দুনিয়া ঘুরে বেড়াতিস, কি নামাজে মনে পড়ে না পড়ে না? হ্যাঁ। আর আল্লাহ যদি বলে আব্বাস তোর ইবাদত আমার পছন্দ নয়, আমার কি হবে? আমার বাপ বাঁচাতে পারবে? আমার মা, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? কাদের ভরসায়, কি খেয়ালে কি ঘোরে আছো আমাদের ঘরের ছেলেরা? এই জন্য জলসা দেওয়া হয়, আজ থেকে তওবা করো, আগামী যতদিন বাঁচবে, একদিন হোক আর 1 বছর হোক আর 100 বছর হোক, মাকসাদ একটাই করো, আল্লাহকে খুশি করব, নবীর হুকুম মেনে চলবো, দ্বিতীয় কোনো কিছু বুঝি না। কথা বুঝে আসছে? নবীর কথা যে বলবে তার সাথে থাকবে, ইমাম বলছে ইমামের সাথে, পীর বলছে পীরের সাথে, মুর্শিদ বলছে মুর্শিদের সাথে, মুফতি বলছে মুফতির সাথে। আকীদা ঠিক করো, কিন্তু উদ্দেশ্য একটাই হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা আদেশ করেছে মানবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। কি গো পারবে না? দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা কিতাব আর একটা হলো কিতাব বোঝানোর জন্য নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক আওতার মেসেঞ্জার। 104টে কিতাব, কটা একটু শিখে নাও, কটা মুখ দিয়ে বলো। তার মধ্যে 100টা হলো চটি ছোট কিতাব, আর 4টে হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন শরীফ। আর 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে এই কিতাবগুলোকে শিখাবে বলে। শত শেষ নবী রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যতটা আমার, ততটা আপনাদের, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, ডোম, মুচি যা আছে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি পথ প্রদর্শক, মেসেঞ্জার, রাসূল, আখিরি আওতার, আখিরি পয়গম্বর হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখিরি আসমানি চূড়ান্ত ফয়সালার গ্রন্থ আল কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কিয়ামত হবে, অতএব হবে। কবে হবে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। তবে মুহররমের 10 তারিখ কিছু কিছু নমুনা রাসূল বলেছেন, যেমন জুম্মার দিন হবে, এগুলো দিয়ে গেছে। তবে আলামত রাসূল যে 70টা বলেছে কিয়ামতের, তার মধ্যে 65টা আলামত ঘটে গেছে। 2023 এর মধ্যে আরো 2-3টে ঘটে যাবে। কথা বুঝে আসে ইনশাআল্লাহ। 2023টা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে। অনেক কিছু ঘটবে 2023-এ। বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎবাণী আমার দয়ার নবী করে গেছেন, তা থেকে যতটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছে সেই অনুযায়ী। আর মুহাম্মদ রাসূল যা বলেছে, একটা কথা চুল পরিমাণ লড়ে না, হুবহু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হয়?
মোহাম্মদ রসুলকে তিনি বলতে বলেছেন যিনি করেন, অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার জানিয়েছেন কিয়ামত অবশ্যই হবে। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানালেন, মাথার এক বিগদা ইখতিলাফাত করে আল্লাহ পাক এই সূর্যকে নামিয়ে দেবে। এই সূর্যের বর্তমান 1 গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ তাপ বেড়ে যাবে। এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে, সেদিন মাথার এক বিগদা ইখতিলাফ এক হাত উপরে সূর্যকে নামিয়ে দেবে। মাথার খিনগুলো নাক দিয়ে গনে গনে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। এ যুবকেরা বোনেরা শুনে খেয়ে দাও, ওই দিন দেখা যাবে নবী আমার জানান এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার বলেছিলেন, লোহাকে আগুনে দিলে পুরে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে জমিনটা লাল হয়ে যাবে। জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে, জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে? ভয় লাগে না সে আল্লাহকে? দেখো, আমারও যুবক বয়স, জানি ভুল হয়, এই বয়সে একটু ভুল হয়, কিন্তু এত গাফিলতি তো ভালো নয়। আমার খুব খারাপ লাগলো দেখে। একটা লোক কাজে আছে, নাচারে কাজা হয়েছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙে না, কাজা হয়ে গেছে। গাড়িতে সফরে ছিল, পরিস্থিতি নাই পড়ার, কাজা হয়ে গেছে। পরে কাজা পড়ে নেওয়া উচিত, কিন্তু ইচ্ছা করে করে আমরা ভুল করছি। পরিবর্তন হয়ে যাও আল্লাহর রাস্তে, কেননা দুনিয়ার সমস্ত বাচ্চাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায়। আন্দোলনের চোটে, লড়াইয়ের চোটে, মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায়, কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামকে, কানুনকে কখনো পাল্টানো যাবে না। তিনি জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষ, আমি তোদেরকে বানিয়েছি, সুন্দর দুটো চোখ দিয়েছি, এই চোখের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নিই না। দুটো কান দিয়েছি, কানের কথা শুনবি, এই কানের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়েও আমি কিছু নিই না। দুটো হাত দিয়েছি, হাত দিয়ে হালাল ইনকাম করবি, নিজের প্রয়োজনের কাজ করবি, গরিবদেরকে দান করবি, অসহায়ের সেবা করবি, মা বাপের খেদমত করবি, নিজের রাষ্ট্রের জন্য কাজ করবি, নিজের রাষ্ট্র সেবা করবি, নিজের রাষ্ট্রের খেদমত করবি। এ আমার বান্দা বান্দীরে, তোদের নিত্য প্রয়োজনীয় কাজ হাত দিয়ে করবি, এর ঋণ তোরা শোধ করতে পারবি না, তথাপি আমি আল্লাহ এর বিনিময়ে তোদের কাছে কিছু নিই না। আল্লাহ কিছু নিয়েছে? কি গো অসুবিধা হচ্ছে? জিজ্ঞেস করলে সারা দেবে, বেজার হচ্ছে, বকছি বলে মনে কষ্ট হচ্ছে। আমরা বকবো না তো বকবে কারা? বকার ক্ষমতা তো আমরাই রাখি, কেন আমরা তোমার নবীর খানদানের ছেলে, আমরাই বকতে পারি তোমাদের ঘরে, অন্য কারো অধিকার নেই তোমাদের দিকে চোখ তুলে তাকাবে, ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয়, তোমরা আমাদের ঘরে ধরা দিও না বলে
যারা তোমাদের জুতো বওয়ার উপযুক্ত নয় তারা তোমাদের ঘরে এখন গলায় বেল দিয়ে ঘোরাচ্ছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত ধনী কিন্তু কাফের, ঈমান নাই। আর সব থেকে গরিব পৃথিবীর রাস্তায় পড়ে থাকে কিন্তু ঈমান আছে। ওই পৃথিবী বিখ্যাত ধনী ওই জুতো বড় উপযুক্ত নয়, কারণ ওর ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা সম্পদ, কিন্তু বাপ তোমরা তো গুরুত্ব বোঝো না। তোমরা বোঝো ঝালমুড়ি, 2000-এর নোট, এইটাই সবকিছু, এটাই বোঝো তোমরা, তাই তো নাকি? এই চোখের মূল্য কত হবে? হ্যাঁ, দুটো চোখের মূল্য কত হবে দিতে পারবেন? এই যে কানে কথা শুনতে পাচ্ছেন, এর মূল্য দিতে পারবেন? দুটো হাত, দুটো পা, কিডনি, হার্ট, নিঃশ্বাস। এই করোনা কিছু কয়েক মাস আগে গেল, সব নাকি জান ধরপর করছে, বলছে নিঃশ্বাস নিতে পারেনি, খেচে খেচে উঠে পড়ছে ধরপর করে। কি হলো রে বাবা? বলছে দম নিতে পারেনি। তাও মনে পড়েনি আল্লাহর কথা, যে হারে তিনি কত দয়ালু, কত সুন্দর আমায় নিঃশ্বাস টানাচ্ছে, নিঃশ্বাস বার করাচ্ছে। এ তো আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়। যে তকদিরওয়ালা হবে ওই ঝটকা খেয়ে পরিবর্তন হয়ে যায়, আর যে কপাল ফাটা ঝটকা খেয়েও বিহায়া হয়ে থাকে তাকে আল্লাহ একেবারেই সাইজ করবে, কবরে নিয়ে যায়। আর যাকে দুনিয়ার বুকে হয়তো গাফিল হয়ে গেছে, ভুল করে আছে, আল্লাহ একটু ঝটকা দেয়, ওর ঘটটা এসে এই সত্যি তো ভুল করছিলাম, ও ফিরে চলে আসে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে ঝটকা দেয়। কথা বুঝে আসছে? বিমার হলে যদি আপনি আল্লাহকে বেশি ডাকেন, জানবেন ওই বিমারটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিমার হওয়ার পর দেখছেন পাগলামি বেড়েছে, জানবেন গজব হচ্ছে, শাস্তি হচ্ছে। ধন দৌলত, টাকা পয়সা পাওয়ার পর আপনি দান খায়রাত করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা করছেন, গরিব ছেলে মেয়েদের বিবাহ দিচ্ছেন, আল্লাহর সৃষ্টির সেবা করছেন। অন্য ধর্মের অমুসলিম হলো যদি কেউ গরিব আপনার কাছে আসে, তাকে সাহায্য করছেন, আর করছেন, হেল্প করছেন, ভালো কাজ করছেন। গান বাজনা যাত্রায় উড়ান নে, ওটা করেন নে, ভালো রাস্তায় খরচ করছেন, জানবেন এই ধন দৌলত আপনার জন্য ভালো, রহমত। আর টাকা পাওয়ার পর আপনি ফাংশনে দিচ্ছেন, যাত্রায় দিচ্ছেন, ভুল রাস্তায় দিচ্ছেন, জানবেন এই টাকা আপনার জন্য গজব, জাহান্নামে নিয়ে যাচ্ছে। ফেরাউনের মতো বাদশা কেউ হতে চান? আরে পৃথিবীর বাদশা হবেন, হবেন না? কেন শখ নেই? পৃথিবীর বাদশা। একটা প্রধান হওয়ার জন্য এত মারপিট করছেন, এমএলএ হওয়ার জন্য এত মারপিট করছেন, পৃথিবীর রাজা হবেন না আপনারা? শখ নেই? না, ফেরাউনের মতো হব না। কেন? ও জাহান্নামী কাফের। ঠিক না বেটি? আমাদের ঘরে আল্লাহ যদি বাদশা করে, ফারুকে আজমের সুন্নাত অনুযায়ী করুক। বলুন আমিন। আর যদি গরিব করে, আল্লাহ হযরতে আলীর মতো যেন গরিব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? দুনিয়া না আখিরাত? জোরে বলুন। তাহলে দুনিয়া ছাড়া কি আখিরাত পাওয়া যাবে? দুনিয়ার মধ্যে দিয়ে তো আপনাকে আখিরাত খুঁজতে হবে। দুনিয়ায় আপনাকে কাজ করতে হবে আখিরাতের কাজগুলো। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের চাকরি করছেন, আপনাকে 8 ঘন্টা সময় দেওয়া হয়, এই কাজগুলো করে দিলে তারপর আপনাকে মাইনেটা দেওয়া হবে। আপনি যদি 8 ঘন্টা কাজ কাম না করে বেকার কাটিয়ে দেন, মাইনে পাবেন? তা আপনাকেও দুনিয়া একটা অফিস মনে করুন। পুরো পৃথিবীটা, এই পৃথিবীতে আপনাকে আপনার মালিক আল্লাহ। এই পৃথিবীর অফিসের মালিক কে? আল্লাহ। তিনি কিছু কাজ দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মা বাপকে ভালোবাসা, হারাম না খাওয়া, সুদ না খাওয়া, মদ না খাওয়া, জেনা না করা, ব্যভিচারী না করা, অন্যায়কে সাপোর্ট না করা, অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা। আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজের বিরোধী করবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো খারাপ কাজে, ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা নেই অন্তর থেকেও খারাপ কাজকে ঘৃণা করতে হবে। এই টোটাল জিন্দেগি তোমরা কাটিয়ে কাজ করে যখন যাবে, আল্লাহ তোমাকে পারিশ্রমিক দেবে কি? দয়ার জান্নাত ও তিনার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা করে না যাও, যেমন 8 ঘন্টা বেকার কাটিয়ে ফেলেছো, মাইনার পাবে না, ওখানেও কিছু পাবে না, কিন্তু তোমাকে নিয়ে রাখবে কোথায়? বেকার তো রাখার জায়গা নেই, নিজে জাহান্নামে নিজে পিছাই হবে। আর জাহান্নামীদের যখন পিপাসা লাগবে কি খাওয়াবে?